আর একজন শ্রীমতী রাধারানী। রাধা হলো 8 জন। যার ধারা ঠিক আছে তার রাধা ঠিক আছে। রাধা কোনো ব্যক্তি না, রাধা কোনো লিঙ্গান্তর না, নয়তো নারী নয়তো পুরুষ, তা না। রাধা মূলে একজন ভক্ত। রাধাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি গুরুর কাছে কি চাও? চাও পাওয়ার থাকে না? থাকে। আমি আর যাব না সুখ সাগরে, সুখ পেলে তোমাকে বলতে পারি, এটা একটা চাও। যদি দুঃখ পেলে তোমাকে মিলে আমি দুঃখ সাগরেই বাইব করি। তাই রাধা বলছিল যে আমার চাওয়া হলো আমি যাকে ভালোবাসি সে যেন ভালো থাকে। আমি যাকে ভালোবাসি সে যেন ভালো থাকে। এই জন্য শিষ্য যে সে বলে গুরু আমাকে ভালো রাখো, আমি ভালো থাকতে পারি। ভক্তের যে তার কোনো এই চাওয়া নাই, সে বলে গুরু তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমি। এটা হলো ভক্তের চাওয়া। ভক্তের এই কাকুতি মিনতি, আজিজি ফরিয়াদ, কামনা বাসনা নাই, কোনো কিছুই নাই। গুরুই ভক্ত, ভক্তই গুরু। লালনও সাই, সিরাজও সাই, এই দুটো জিনিস সাই। এই সাইয়ের মধ্যে আর কোনো পার্থক্য নেই। তাই বাবা গুরুকে যে ভালোবাসতে পারে, মন প্রাণ জীবন যৌবন দেহ শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে যে গুরুকে ভালোবাসে সে হয় একজন খাঁটি অনুরাগী ভক্ত। পালাটা মর্মান্তিক পালা, সব পালাই গাওয়া যায়, সব পালা আমরা গাই। আমরা অনেক পালা গান, বর্তমানে আমরা অনেক পালায় গান। কিছু কিছু পালা আছে শাস্ত্র জানা থাকলে গাওয়া যায়, কিন্তু ভক্তের পালা গুরু কর্ম না থাকলে তারে দিয়ে সম্ভব না। গুরু কর্ম করলে তারে দিয়ে ভক্ত পাওয়া, ভক্ত পালা গাওয়া। এই জন্য যা আছে ব্রহ্মাণ্ডলে আমার প্রশ্ন করতে আমাকে